এই ভিডিওতে আমরা চৌবাচ্চা এবং পাইপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। এখানে বলা হয়েছে এ এবং বি নল দুটি একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 12 ঘন্টায় এবং 15 ঘন্টায় পূর্ণ করে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটি খোলা হতে থাকলো। কতক্ষণে ট্যাঙ্কটি জলপূর্ণ হবে তা জানতে চাওয়া হয়েছে। এখন যেহেতু এ নলটি 12 ঘন্টায় পূর্ণ করে টোটাল চৌবাচ্চা অর্থাৎ 1 অংশ, তাই 1 ঘন্টায় পূর্ণ করবে 1/12 অংশ। সিমিলারলি বি নলটি 1 ঘন্টায় পূর্ণ করবে 1/15 অংশ, এবং এরা 1 ঘন্টা অন্তর অন্তর চলছে, অর্থাৎ প্রথম ঘন্টা এ চললো, দ্বিতীয় ঘন্টায় বি, তৃতীয় ঘন্টায় এ, চতুর্থ ঘন্টায় আবার বি, এইভাবে কন্টিনিউ হচ্ছে প্যাটার্নটা। তাহলে 2 ঘন্টায় এ এবং বি নলটা পূর্ণ করবে 1/12 যোগ 1/15 অর্থাৎ 3/20 অংশ। এখন ট্রিকটা হলো, আমরা এই যে 3/20 ভগ্নাংশটাকে আছে এর লবকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে সেটা হরের চেয়ে জাস্ট ছোট হয়। উদাহরণ দিয়ে বলা যাক, আমরা যদি 3কে 6 দিয়ে গুণ করি তাহলে পাবো 18 আর হর হচ্ছে 20। সিমিলারলি আমরা যদি এটাকে 6-এর বদলে 7 দিয়ে গুণ করি তাহলে লবে পাবো 21, হরে পাবো 20। লবটা বৃদ্ধি পেয়ে গেল। তাহলে 6 আর 7-এর মধ্যে আমরা 6কে নেব, তার কারণ 18-র 20 অংশ 1 অংশ অর্থাৎ টোটাল চৌবাচ্চার থেকে কম, 21-এর 20 অংশ 1 অংশ অর্থাৎ চৌবাচ্চার যে টোটাল অংশ আছে 1 তার থেকে বেশি। তো বেশির ক্ষেত্রে জল তো উপচে পড়ে যাবে, তাই আমাকে নিতে হবে এই কমটাই। এবার এখন যেহেতু এ প্লাস বি নলটা 2 ঘন্টায় 3/20 অংশ পূর্ণ করছে, তাই এর 6 গুণ অর্থাৎ 18-র 20 অংশ পূর্ণ করতে সময় নেবে 12 ঘন্টা। 6 গুণ 2 12 ঘন্টা। এখন 12 ঘন্টায় নলটা চলার পর চৌবাচ্চার পূর্ণ হতে বাকি থাকবে 1 বিয়োগ 18-র 20, কাটাকুটি করলে পাবো 9/10 অংশ। তার মানে 1/10 অংশ পূর্ণ হতে তখনও বাকি থাকবে। এখন একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে প্রথম ঘন্টায় এ নল চলছে, দ্বিতীয় ঘন্টায় বি নল, তৃতীয় ঘন্টায় এ নল, চতুর্থ ঘন্টায় আবার বি নল। তার মানে জোড় সংখ্যক ঘন্টা যেটা আছে সেখানে বি নল চলছে, আর বিজোড়তম যে ঘন্টাগুলো আছে সেখানে এ নল চলছে। তার মানে 12তম ঘন্টাতে চলবে বি নলটা। এখন 12তম ঘন্টার শেষে যখন 13তম ঘন্টা শুরু হবে তখন আবার এ নলটা চলবে। এখন এ নলটা 1/12 অংশ পূর্ণ করছে 1 ঘন্টায়, কিন্তু এখনও 1/10 অংশ ভর্তি হতে বাকি আছে, এবং 1/10 1/12 থেকে বড়। তার মানে এ নলটাকে আরও 1 ঘন্টা চলতে হবে। এখন এ যদি আরও 1 ঘন্টা চলে তখন চৌবাচ্চার পূর্ণ হতে বাকি থাকবে 1/10 বিয়োগ 1/12। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে লসাগু হচ্ছে 60, এখান থেকে পাচ্ছি 6 বিয়োগ 5। তার মানে এ নলটা আরও 1 ঘন্টা চলার পরও 1/60 1/60 অংশ বাকি আছে ভর্তি হতে। এখন এই অংশটা আবার ভর্তি করবে কে? এই অংশটা ভর্তি করবে বি নলটা, কারণ এখন 14তম ঘন্টা শুরু হয়ে গেছে। এখন বি নলটা 1/15 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, তাহলে 1/60 অংশ পূর্ণ করতে সময় নেবে 1/60 ভাগ 1/15 ঘন্টা। তাহলে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি 15/60 ঘন্টা, তার মানে 1/4 ঘন্টা। এখন 1/4 ঘন্টা মানে হচ্ছে 60 × 1/4 অর্থাৎ 15 মিনিট। তার মানে টোটাল আমার সময় লাগছে, প্রথমে লেগেছিল 12 ঘন্টা, তারপর আরও 1 ঘন্টা, তারপর আরও 15 মিনিট। তার মানে সঠিক উত্তর হবে 13 ঘন্টা 15 মিনিট। অতএব অপশন সি হলো আমার সঠিক উত্তর।